সুসময়ের বন্ধু, দুঃসময়ের পর বিশ্ব রাজনীতির এ রুট এবং চিরন্তন সত্যটি আজ আবার অত্যন্ত নগ্ন এবং রক্তাক্ত হয়ে আমাদের সামনে এসে দাঁড়িয়েছে যে আমেরিকা সুসময়ে ইসরায়েলের পাশে দাঁড়িয়ে তাকে বিলিয়ন বিলিয়ন ডলারের অত্যাধুনিক অস্ত্র দিয়েছে, আন্তর্জাতিক প্রতিটি ফ্রন্টে এবং প্রতিটি যুদ্ধে অন্ধের মতো সঙ্গ দিয়েছে, এমনকি সেলফ ডিফেন্স বা আত্মরক্ষার অধিকারের নামে পুরো বিশ্বের সামনে ইসরায়েলের সবচেয়ে বড় এবং শক্তিশালী ঢাল হয়ে দাঁড়িয়েছিল। আজ সেই পরাক্রমশালী আমেরিকাই দুঃসময়ে ভয়ঙ্কর ঘূর্ণিপাকে পড়া ইসরায়েলের দিক থেকে চিরতরে পিঠ ফিরিয়ে নিচ্ছে। যে ইসরায়েল নামক রাষ্ট্রটিকে বাঁচাতে এবং তাদের অস্তিত্ব টিকিয়ে রাখতে আমেরিকা দশকের পর দশক ধরে নিজেদের করদাতাদের ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলার অর্থ পুড়িয়েছে, মধ্যপ্রাচ্যের মাটিতে নিজেদের সৈন্যদের রক্ত ছড়িয়েছে। আজ সেই দেশকেই সবচেয়ে বড় এবং অকল্পনীয় আঘাতটি করেছে খোদ আমেরিকার ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। ফ্রান্সের রাজধানী প্যারিসে অনুষ্ঠিত G7 সামিটে সই হওয়া এক চুক্তির মাধ্যমে পুরো বিশ্ব আজ এক অবিশ্বাস্য এবং ঐতিহাসিক পালাবদলের সাক্ষী হল। যে আমেরিকা এতদিন ইরানকে সম্পূর্ণ সামরিকভাবে ধ্বংস করার স্বপ্ন দেখত এবং ইসরায়েলকে সেই স্বপ্ন পূরণের প্রধান হাতিয়ার বানাতে চাইত, সেই আমেরিকাই আজ প্রকাশ্যে বিশ্বমঞ্চে দাঁড়িয়ে ইরানের সেলফ ডিফেন্স এবং ব্যালিস্টিক মিসাইল রাখার অধিকারকে সরাসরি আইনি ও নৈতিক স্বীকৃতি দিচ্ছে। মিত্রতার এ চরম এবং প্রকাশ্য বিশ্বাসঘাতকতা দেখে তেলাবিব আজ আক্ষরিক অর্থেই স্তব্ধ এবং বাকরুদ্ধ। ইসরায়েলি পার্লামেন্ট, নেসেট থেকে শুরু করে সাধারণ নাগরিকদের মধ্যে আজ এক চরম অস্তিত্বহীনতার আতঙ্ক বিরাজ করছে। পুরো বিশ্ব আজ হতবাক হয়ে মূলত চারটি সবচেয়ে বড় এবং ভয়ঙ্কর প্রশ্নের উত্তর খুঁজছে। প্রথমত, হঠাৎ করে ডোনাল্ড ট্রাম্পের এই বিশাল এবং ঐতিহাসিক পোলটির আসল কারণ কি? দ্বিতীয়ত, যে আমেরিকা ইসরায়েলের জন্য পুরো বিশ্বকে এক ঘরে করতে বিন্দুমাত্র দ্বিধা করত না, তারা কেন আজ ইসরায়েলকে আর বাঁচাতে চাইছে না? তৃতীয়ত, ঠিক কিসের লোভে বা কোন ভূরাজনৈতিক স্বার্থে ট্রাম্প প্রশাসন ইরানকে প্রকাশ্যে ব্যালিস্টিক মিসাইল রাখার অনুমতি দিল? এবং চতুর্থত, মার্কিন সামরিক এবং আর্থিক সাহায্য ছাড়া ইরান এবং তাদের অপ্রতিরোধ্য প্রক্সিদের সামনে ইসরায়েল আর কতক্ষণ টিকে থাকতে পারবে? দর্শক, আজকের এই রুদ্ধশ্বাস এক্সক্লুসিভ এপিসোডে আমরা ট্রাম্প প্রশাসনের এ ঐতিহাসিক বিশ্বাসঘাতকতা এবং আমেরিকা ইসরায়েল সম্পর্কের এ চরম বিচ্ছেদের আসল সত্য ডিকোড করব। এ গভীর রাজনৈতিক বিশ্লেষণে যাওয়ার আগে ভিডিওটিতে একটি লাইক দিন এবং শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। প্রথম প্রশ্ন, ট্রাম্পের এই ঐতিহাসিক এবং অবিশ্বাস্য পোলটির কারণ কি? প্যারিসের G7 সামিটে সই হওয়া এই প্রাথমিক চুক্তিতে আমেরিকা ইরানের উপর থেকে নৌ অবরোধ তুলে নেওয়ার ঘোষণা দিয়েছে। হরমুজ প্রণালী বিশ্ব বাণিজ্যের জন্য পুনরায় খুলে দেওয়া হয়েছে এবং ইরানকে স্বাধীনভাবে বিশ্ববাজারে তাদের তেল বিক্রির অনুমতি দেওয়া হয়েছে। এর বিনিময়ে ইরান শুধু আগামী 60 দিনের জন্য একটি আলোচনার টেবিলে বসতে রাজি হয়েছে, যেখানে তাদের পারমাণবিক কর্মসূচি, মিসাইল প্রজেক্ট এবং প্রক্সি সমর্থন নিয়ে কথা হবে। ট্রাম্প যদি চাইতেন তবে সামরিক সংঘাত চালিয়ে যেতে পারতেন, কিন্তু বিশ্লেষকদের মতে ট্রাম্প প্রশাসন অত্যন্ত আত্মবিশ্বাসের সাথে দাবি করেছে যে তারা ইতিমধ্যেই সাম্প্রতিক সংঘাতের মাধ্যমে ইরানের মিসাইল ভান্ডার এবং নিউক্লিয়ার সাইটগুলোর উল্লেখযোগ্য ক্ষতি করতে সক্ষম হয়েছে। এই দাবির উপর ভিত্তি করে ট্রাম্প এখন একটি চূড়ান্ত ডিল বা ব্যবসায়িক চুক্তি করে আমেরিকার জন্য সর্বোচ্চ লাভ তুলে নিতে চান। ডোনাল্ড ট্রাম্প আগাগোড়াই একজন আপাদমস্তক ব্যবসায়ী। তার কাছে মিত্রতার আবেগের চেয়ে আমেরিকা ফার্স্ট বা আমেরিকার নিজস্ব স্বার্থনীতি অনেক বেশি গুরুত্বপূর্ণ। বিশ্ববাজারে তেলের দাম হু হু করে কমানো, গ্লোবাল সাপ্লাই চেইন পুনরায় সচল রাখা এবং আমেরিকার অভ্যন্তরীণ ভেঙে পড়া অর্থনীতিকে চাঙা করার জন্যই তিনি ইরানের সাথে এই ঐতিহাসিক আপোষ করেছেন। মার্কিন জনগণ এখন চরম মূল্যস্ফীতি বা ইনফ্লেশনে জর্জরিত। এমন অবস্থায় বছরের পর বছর যুদ্ধ চালিয়ে ট্রিলিয়ন ডলার পোড়ানোর চেয়ে কূটনীতির মাধ্যমে আপোষ করে নিজেদের অর্থনীতি বাঁচানোই তার কাছে এখন সবচেয়ে বড় বিজয় বলে মনে হচ্ছে। তিনি খুব ভালো করে জানেন যে মধ্যপ্রাচ্যে একটি সর্বাত্মক যুদ্ধ শুরু হলে তেলের দাম ব্যারেল প্রতি $150 ছাড়িয়ে যাবে, যা আমেরিকার সাধারণ ভোটাররা কোনোভাবেই মেনে নেবে না। দ্বিতীয় প্রশ্ন, কেন আমেরিকা ইসরায়েলকে আর বাঁচাতে চায় না? এর উত্তর লুকিয়ে আছে আমেরিকার বর্তমান অভ্যন্তরীণ হতাশা এবং রাজনৈতিক কাঠামোর ভেতরে। ট্রাম্প এবং তার বর্তমান প্রশাসন গভীরভাবে বিশ্বাস করে যে গত কয়েক বছরে ইসরায়েল আমেরিকার জন্য একটি কৌশলগত সম্পদ বা স্ট্র্যাটেজিক অ্যাসেটের চেয়ে গলার কাঁটায় বেশি পরিণত হয়েছে। ট্রাম্প মনে করেন সামরিকভাবে ইরানকে এখন যথেষ্ট দুর্বল করা হয়েছে, তাই এখন মধ্যপ্রাচ্যের এই অনন্তকালের যুদ্ধের চেয়ে
আমেরিকার নিজস্ব অর্থনীতি এবং বৈশ্বিক স্থিতিশীলতা নিশ্চিত করা অনেক বেশি জরুরি। দশকের পর দশক ধরে ইসরায়েল আমেরিকার কাছে এমন এক আদুরে সন্তানের মতো আচরণ করেছে যে কিনা মধ্যপ্রাচ্যে যে কোনো সামরিক অপরাধ বা হঠকারী সিদ্ধান্ত নিয়েই আমেরিকার শক্তিশালী পিঠের পেছনে লুকাতো। কিন্তু ট্রাম্প প্রশাসন এবার পরিষ্কারভাবে বুঝিয়ে দিল, ইসরায়েলের প্রতি অন্ধ এবং শর্তহীন আনুগত্যের চেয়ে আমেরিকার নিজস্ব জাতীয় স্বার্থ অনেক বেশি বড় হয়ে উঠেছে। আমেরিকা আর কোনোভাবেই তাদের করদাতাদের কষ্টার্জিত টাকায় ইসরায়েলের এই অনন্তকালের এবং উদ্দেশ্যহীন যুদ্ধের বিপুল খরচ মেটাতে রাজি নয়। যখন আমেরিকার নিজস্ব রাস্তাঘাট এবং অবকাঠামো ভেঙে পড়ছে, তখন ইসরায়েলের পেছনে বিলিয়ন ডলার ঢালাটা সাধারণ মার্কিন নাগরিকদের কাছে অত্যন্ত অজনপ্রিয় হয়ে উঠেছে। ইসরায়েলকে রক্ষা করতে গিয়ে আমেরিকা বিশ্বমঞ্চে নিজেদের ইমেজ এবং অর্থনীতি দুটোই ধ্বংসের মুখে ফেলে দিয়েছে, যা থেকে তারা এখন চিরতরে বেরিয়ে আসতে চাইছে। ইসরায়েল এখন ওয়াশিংটনের কাছে একটি লাভজনক বিনিয়োগ নয়, বরং একটি বিশাল অর্থনৈতিক বোঝা। তৃতীয় প্রশ্ন, কিসের লোভে ইরানকে মিসাইল রাখার অনুমতি দিলেন ট্রাম্প? এই চুক্তির সবচেয়ে বিস্ফোরক এবং ইসরায়েলের জন্য সবচেয়ে অপমানজনক অংশটি এসেছে মার্কিন ভাইস প্রেসিডেন্ট ইলেক্ট জেডি ভ্যান্স এবং স্বয়ং ডোনাল্ড ট্রাম্পের মুখ থেকে। জেডি ভ্যান্স অত্যন্ত স্পষ্ট ভাষায় ক্যামেরার সামনে পুরো বিশ্বকে জানিয়ে দিয়েছেন, ইরানের নিজেদের আত্মরক্ষা করার সম্পূর্ণ অধিকার আছে। এর চেয়েও ভয়ঙ্কর এবং ধ্বংসাত্মক আঘাতটি করেছেন ট্রাম্প নিজে। তিনি বিশ্বমঞ্চে দাঁড়িয়ে বলেছেন, আমি বলছি যে যদি অন্যান্য দেশের কাছে ব্যালিস্টিক মিসাইল থাকে, তবে ইরানের কাছে নিজেদের আত্মরক্ষার জন্য কিছু মিসাইল না থাকাটা একটু অন্যায় বা আনফেয়ার। একটু ভাবতে পারেন দর্শক, একজন ক্ষমতাসীন মার্কিন প্রেসিডেন্ট প্রকাশ্যে তার সবচেয়ে বড় শত্রুর ব্যালিস্টিক মিসাইল রাখার অধিকারকে ন্যায়সঙ্গত বলে স্বীকৃতি দিচ্ছেন। ট্রাম্পের এই আপাত দৃষ্টিতে সহজ যুক্তির আড়ালে লুকিয়ে আছে তেল, বাণিজ্য এবং অত্যন্ত দ্রুত একটি নিউক্লিয়ার ডিল শেষ করার চরম লোভ। তিনি ইসরায়েলকে অত্যন্ত রুট ভাষায় বুঝিয়ে দিলেন, গ্লোবাল ইকোনমি বাঁচানোর স্বার্থে এবং তেলের বাজার স্থিতিশীল রাখতে যদি ইরানকে কিছু কনভেনশনাল ব্যালিস্টিক মিসাইল রাখার অনুমতি দিতে হয়, তবে আমেরিকা তাই করবে। হিজবুল্লাহর বিরুদ্ধে ইসরায়েল যেমন আত্মরক্ষার দাবি করে, ইরানও ঠিক তেমনি ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে আত্মরক্ষার অধিকার রাখে। ওয়াশিংটনের এই সম্পূর্ণ নতুন রাজনৈতিক বয়ান তেল আবিবের সামরিক অহংকারকে আক্ষরিক অর্থেই ধুলোয় মিশিয়ে দিয়েছে। এটি প্রমাণ করে যে আমেরিকার কাছে ইসরায়েলের নিরাপত্তার চেয়ে তেলের ব্যারেলের দাম এখন অনেক বেশি মূল্যবান। ট্রাম্পের এ স্বীকৃতি মধ্যপ্রাচ্যে ক্ষমতার ভারসাম্যকে চিরতরে পাল্টে দিয়েছে। চতুর্থ এবং চূড়ান্ত প্রশ্ন, মার্কিন সামরিক সাহায্য ছাড়া ইরান ও তার প্রক্সিদের সামনে ইসরায়েল আর কতক্ষণ টিকবে? ইসরায়েল হয়তো প্রযুক্তিগত এবং সামরিক দিক থেকে যথেষ্ট শক্তিশালী, কিন্তু তাদের সামরিক কাঠামোর প্রায় পুরোটাই মার্কিন অনুদান, অস্ত্র এবং লজিস্টিক সাপোর্টের উপর সম্পূর্ণরূপে নির্ভরশীল। গত কয়েক মাসে ইরানের শত শত ব্যালিস্টিক মিসাইল ঠেকাতে ইসরায়েল যে বিলিয়ন বিলিয়ন ডলারের ইন্টারসেপ্টর ব্যবহার করেছে, তার সিংহভাগই এসেছে পেন্টাগনের গুদাম থেকে। এখন যদি ওয়াশিংটন তাদের মাথার উপর থেকে এ সামরিক এবং অর্থনৈতিক প্রতিরক্ষার বিশাল ছাতাটি সরিয়ে নেয়, তবে ইসরায়েলকে সম্পূর্ণ একা এক ভয়ঙ্কর এবং রুট বাস্তবতার মুখোমুখি হতে হবে। লেবাননের হিজবুল্লাহ, ফিলিস্তিনের হামাস, ইয়েমেনের হুতি এবং ইরাকের ইসলামিক রেজিস্ট্যান্স, ইরানের এই বিশালাকার এবং অপ্রতিরোধ্য প্রক্সি নেটওয়ার্ক যদি একযোগে চারদিক থেকে ইসরায়েলের উপর চাপ দেওয়া শুরু করে, তবে পরিস্থিতি ইসরায়েলের জন্য আক্ষরিক অর্থেই একটি চূড়ান্ত অস্তিত্বের সংকটে পরিণত হবে। জেনারেল কাশেম সুলাইমানি বছরের পর বছর ধরে ইসরায়েলের চারপাশে যে আগুনের বলয় বা রিং অফ ফায়ার তৈরি করেছিলেন, তা এখন সম্পূর্ণরূপে সক্রিয় হওয়ার অপেক্ষায়। মার্কিন ইন্টারসেপ্টর বা পেট্রিয়ট মিসাইল ছাড়া ইসরায়েলের গর্বের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম খুব দ্রুত নিঃশেষ এবং অকার্যকর হয়ে যাবে। মার্কিন সাপোর্ট কমার সহজ অর্থ হল ইসরায়েলকে এখন একা এবং সম্পূর্ণ নিজস্ব ক্ষমতায় একটি অসম লড়াই চালিয়ে যেতে হবে, যা তাদের ৭৫ বছরের ইতিহাসের সবচেয়ে বড় এবং কঠিন আঘাত। ইসরায়েল এতদিন যে যুদ্ধটি আমেরিকার কাঁধে বন্দুক রেখে লড়ছিল, সে বন্দুক এখন তাদের নিজেদের কাঁধেই এসে পড়েছে। সুসময়ের বন্ধু, দুঃসময়ের পর। এই প্রাচীন প্রবাদটি আজ মধ্যপ্রাচ্যের তপ্ত বালুকাময় মাটিতে সম্পূর্ণ নতুন করে নতুন রক্ত দিয়ে লেখা হচ্ছে। যে আমেরিকা একদিন ইসরায়েলের জন্য পুরো বিশ্বকে ধ্বংস করার হুমকি দিত, জাতিসংঘের নিরাপত্তা পরিষদে ভ্যাটো দিয়ে বারবার ইসরায়েলকে রক্ষা করত, আজ তারাই তেলের ব্যারেল আর অর্থনীতির কঠিন হিসাব মেলাতে গিয়ে ইসরায়েলকে চরমভাবে ছুঁড়ে ফেলে দিয়েছে। ইসরায়েল কি এখন সত্যি এই বিশাল এবং নির্মম বিশ্বমঞ্চে একা? মার্কিন বিশাল ছায়া ছাড়া তাদের কি এবার নিজেদের শক্তিতে নতুন করে উঠে দাঁড়াতে হবে, নাকি এই বৈরিতার ভয়ঙ্কর ঝড়ে তারা চিরতরে হারিয়ে যাবে? পুরো বিশ্ব আজ অত্যন্ত রুদ্ধশ্বাস অবস্থায় দেখছে ভূরাজনীতির এক অকল্পনীয় এবং নাটকীয় পালাবদল মধ্যপ্রাচ্যকে ঠিক কোথায় নিয়ে যাবে।
এটি কি ট্রাম্পের বহুল প্রতীক্ষিত শান্তির দিকে একটি নতুন পদক্ষেপ, নাকি ইসরায়েলের এ চরম একাকিত্ব এ অঞ্চলে আরও ভয়ঙ্কর, আরও ধ্বংসাত্মক কোনো মহাযুদ্ধের দিকে ঠেলে দেবে? এ বিশ্বাসঘাতকতার ফলে ইসরায়েল কি মরিয়া হয়ে এমন কোনো চরম ধ্বংসাত্মক পদক্ষেপ নেবে যা পুরো বিশ্বকে খাদের কিনারে নিয়ে যাবে? আপনার কি মনে হয় আমেরিকার এ ঐতিহাসিক বিশ্বাসঘাতকতা কি ইসরায়েলের চূড়ান্ত পতনের সূচনা? কমেন্ট বক্সে আপনার তীক্ষ্ণ রাজনৈতিক বিশ্লেষণটি অবশ্যই আমাদের জানাবেন। বিশ্ব রাজনীতির এ আসল এবং নির্মম সত্যটি সবার সামনে তুলে ধরতে ভিডিওটি এখনই আপনার টাইমলাইনে শেয়ার করুন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবসময় সত্যের পাশে থাকার অনুরোধ রইল। দেখা হবে পরবর্তী কোনো রুদ্ধশ্বাস রাজনৈতিক বিশ্লেষণে। ততক্ষণ পর্যন্ত সত্যের পক্ষে থাকুন, অত্যন্ত সতর্ক থাকুন এবং নিরাপদ থাকুন। আল্লাহ হাফেজ।